বিশেষ একটা তরকা ফোড়নে এই ডালের টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে। বানিয়ে ফেলুন সকালে বা রাতে রুটির সাথে এইভাবে মুসুর ডালের তরকা, খেতে ফার্স্ট ক্লাস লাগবে। হাফ কাপ মুসুর ডাল ভালোভাবে 2-3 বার জল পাল্টে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, 1 চামচ মতো আদা কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি আর ধনেপাতা, আর নিয়েছি 2টো ডিম। এইবার কড়াইয়ে 5 টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। প্রথমে রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম বেশ লালচে করে। আর এখানে 5-6 কোয়া রসুন কুচি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এগুলো দিয়েও একসাথে নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। সমস্ত কিছু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর টমেটো কিন্তু অবশ্যই করে দেবেন এই রেসিপিতে। পরিমাণ মতো লবণ, হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ ভাজতে ভাজতে টমেটোটা সফট না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। তো মিনিট খানেক মতন ভেজে নিয়েছি। টমেটো দেখুন একদম গলে গেছে, মশলাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম। আর ডালটা দিয়েও 1-2 মিনিট সমস্ত মশলার সাথে একটু নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে, তবে ডালের টেস্টটা দারুণ লাগবে। দেখুন ডালটাও ভাজতে ভাজতে ডালের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল কিন্তু একদমই দেবেন না। আর জলের মাপটাও বুঝে দেবেন, কেননা এই ডালটা কিন্তু পাতলা একেবারেই হবে না, একদমই ঘন হবে। আর ডালটাও সিদ্ধ হয়ে একদম গলে যাবে না, সেরকমভাবেই কিন্তু সিদ্ধ করতে হবে। তো ডাল ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ততক্ষণে আরেকটি ফ্রাইং প্যানের মধ্যে 2টো ডিম দিয়ে দিলাম। আর ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ডিমের ভুর্জিটাকে ভেজে নিচ্ছি। ডিমের ভুর্জি বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোও নামিয়ে নেব। এখন যে বিশেষ তরকা ফোড়নটা দেব তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। ওর মধ্যে হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু লো ফ্লেমেই ভাজবেন, না হলে পুড়ে যাবে। তারপর এর মধ্যে 3-4 কোয়া রসুন থেতো করে নিয়েছিলাম, সেই রসুনটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। বেশ লালচে করেই কিন্তু রসুন ভেজে নিতে হবে, তবেই ভালো লাগবে খেতে। আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি। এগুলো সমস্ত কিছু বাটারের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, অবশ্যই লো ফ্লেমে। ব্যাস তরকা একদম রেডি। এদিকে ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টভাবে। দেখুন গোটা গোটা রয়েছে, অথচ কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম ঘেটে যায়নি। এই রকম ভাবেই কিন্তু তরকার ডাল সিদ্ধ করতে হবে। এখন আমি ভেজে রাখা ডিমের ভুজিয়া দিয়ে দিলাম, আর যে তরকাটা বানিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ডালটাকে ওই 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের মুসুর ডালের তরকা একদম রেডি হয়ে যাবে। তবে সবশেষে দিয়ে দিচ্ছি টেস্টটা আরও একটু ভালো লাগবার জন্য ধনেপাতা কুচি। আর ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই আমাদের মুসুর ডালের তরকা কিন্তু গরম গরম রুটির সাথে পরিবেশনের জন্য একদম রেডি। তাহলে সকালে কিংবা রাতে এইভাবে বানিয়ে ফেলুন রুটির সাথে মুসুর ডালের তরকা, খেতে অপূর্ব লাগবে। এর স্বাদ একদম মুখে লেগেই থাকবে, এটা এতটাই টেস্টি হয়। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।